হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের ষষ্ঠ অধ্যায় বরফে ঢাকা মহাদেশ অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশ নিয়ে। এই মহাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব। এছাড়াও আমি আমার চ্যানেলে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিও। প্রথম প্রশ্ন, আজ থেকে কত বছর আগে মহাদেশ সঞ্চালন শুরু হয়? উত্তর হবে 20 কোটি বছর আগে। দ্বিতীয় প্রশ্ন, আন্টার্কটিকা এর অর্থ কী? উত্তর হবে গ্রিক শব্দ আন্টার্কটিকার অর্থ উত্তরের বিপরীত। তৃতীয় প্রশ্ন, আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর হবে আন্টার্কটিকা। চতুর্থ প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের আয়তন কত? উত্তর 1,40,00,000 বর্গ কিমি। পঞ্চম প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের অপর নাম কি? উত্তর হবে সাদা মহাদেশ। ছয়ের প্রশ্ন, আন্টার্কটিকায় কত পুরু বরফ জমে থাকে? উত্তর হবে 1 থেকে 2 কিমি পুরু বরফ জমে থাকে। সাতের প্রশ্ন, আন্টার্কটিকার গড় উচ্চতা কত? উত্তর হবে 2 থেকে 5 কিমি বা 2000 থেকে 5000 মিটার। আটের প্রশ্ন, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ভিনসন ম্যাসিভ, আর এর দৈর্ঘ্য হল 4892 মিটার। নয়ের প্রশ্ন, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? উত্তর হবে প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে অবস্থিত মাউন্ট এরেবাস। 10এর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? উত্তর হবে ল্যাম্বার্ট হিমবাহ, আর এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। 11 প্রশ্ন, আন্টার্কটিকার শীতকালীন তাপমাত্রা কত? উত্তর হবে -40 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। 12 প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় দেখা গেছে? উত্তর হবে রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে -89.2 ডিগ্রি সেলসিয়াস। 13 প্রশ্ন, আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কারা? এটা খুবই সহজ প্রশ্ন। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন। 14 প্রশ্ন, পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? উত্তর হবে ক্রিল মাছ। 15 প্রশ্ন, আন্টার্কটিকায় কত রকম প্রজাতির পেঙ্গুইন আছে? উত্তর প্রায় 17 রকম প্রজাতির। 16 প্রশ্ন, কত তারিখে কে পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান? উত্তর হবে 14 ডিসেম্বর 1911 সালে রোয়াল্ড আমুন্ডো সেন তার সঙ্গীদের নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান। 17 প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের ভূগর্ভে কিসের ভাণ্ডার রয়েছে? উত্তর হবে এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল ও সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। 18 প্রশ্ন, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। এটি 9 জানুয়ারি 1982 সালে স্থাপিত হয়। 19 প্রশ্ন, আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্র কোনটি? উত্তর হবে মৈত্রী। এটি 26 মার্চ 1988 সালে স্থাপিত হয়। 20 প্রশ্ন, সুমেরু অঞ্চলের স্থায়ী বাসিন্দা কে? উত্তর হবে মেরু ভাল্লুক। 21 প্রশ্ন, আন্টার্কটিকায় এক টানা কয় মাস দিন থাকে? উত্তর হবে 6 মাস। 22 প্রশ্ন, পৃথিবীর দক্ষিণ মেরুতে বরফে ঢাকা মহাদেশ আছে তা জানা যায় কত সালে? উত্তর হবে 1820 সালে। এছাড়াও তোমাদের বইতে বেশ কিছু প্রশ্ন দেওয়া ছিল। প্রথম প্রশ্ন বলেছে, কে সুমেরুবিন্দুতে প্রথম পৌঁছেছিলেন? উত্তর হবে রবার্ট প্রেইরি প্রথম সুমেরুবিন্দুতে পৌঁছেছিলেন। দ্বিতীয় প্রশ্নে বলেছে, কেমন ছিল সেই অভিযান? উত্তর হবে দুর্গম বরফে ঢাকা অনেক পথ অতিক্রম করে অনেক কষ্ট স্বীকার করে তিনি সেখানে পৌঁছেছিলেন। 3 প্রশ্ন, দক্ষিণ মেরুতে যেমন বরফে ঢাকা একটা মহাদেশ আছে, সুমেরুতে কি আছে? উত্তর হবে সুমেরুতেও একটি মহাদেশ আছে যার বেশিরভাগটাই বরফে ঢাকা, তবে এখানে এস্কিমো নামে এক ধরনের মানুষের বসবাস আছে। এছাড়াও তোমাদের মগজাস্ত্রতেও বেশ কিছু প্রশ্ন দেওয়া ছিল। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকায় এত ঠান্ডা কেন? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যের আলো 6 মাস তির্যকভাবে পড়ে এবং 6 মাস এই অঞ্চলটি সম্পূর্ণ অন্ধকার থাকে। সেখানে তাপমাত্রা খুবই কম এবং প্রচণ্ড ঠান্ডা হয়। আন্টার্কটিকায় সূর্যকিরণ ভালোভাবে পৌঁছায় না, তাই সেখানে বরফ জমে থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, এই মহাদেশে বৃষ্টি হয় না কেন?
উত্তর হবে এই মহাদেশের আবহাওয়া এত ঠান্ডা যে জল তরলভাবে থাকতে পারে না, বরফে পরিণত হয়। কারণ এই মহাদেশে গ্রীষ্মকালেও তাপমাত্রা থাকে -20°C নিচে। উত্তাপ বেশি না থাকার কারণে জল বাষ্প হতে পারে না, তাই এই মহাদেশে বৃষ্টি হয় না। 3 প্রশ্ন, আন্টার্কটিকায় কেন বড় গাছপালা জন্মায় না? উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশের প্রবল ঠান্ডায় প্রায় সর্বত্রই পুরো বরফে ঢাকা থাকে, ফলে বরফের ওপর কোনো গাছ জন্মাতে পারে না। এখানে সূর্যের আলো ঠিকভাবে পাওয়া যায় না, গাছ জন্মাতে ও বৃদ্ধি পেতে বাধা পায়, তাই আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মাতে পারে না। 4 প্রশ্নে বলা হয়েছে গ্রীষ্মকালে আন্টার্কটিকা সব থেকে বেশি সূর্যকিরণ পায়, এমনকি নিরক্ষীয় অঞ্চলের থেকেও তা পরিমাণে বেশি। বলো তো কেন? তা সত্ত্বেও গ্রীষ্মকালে মহাদেশটার উষ্ণতা খুব বেশি বাড়ে না কেন? উত্তর, গ্রীষ্মকালে আন্টার্কটিকা সূর্যের দিকে থাকে, কারণ এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, সূর্যকিরণ কোনাকুনিভাবে পড়ে, ফলে সেখানে উষ্ণতার পরিমাণ কমে যায় এবং বেশিরভাগটা বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, তাই তাপমাত্রা কম হয়। 5 প্রশ্ন, লক্ষ্য করে দেখো আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে, তখন ভারতে শীতকাল, শীতকালেই কেন আন্টার্কটিকায় অভিযান হয়? উত্তর হবে ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়নের জন্য 3 মাস একটানা সূর্যাস্ত হয় না, ফলে আন্টার্কটিকায় উষ্ণতা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, ফলে সারা দিন নানা গবেষণামূলক কাজে সুবিধা হয়। এছাড়া দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল, তাই তুষার ঝড়ও কম হয়। এই কারণেই আন্টার্কটিকায় সবসময় শীতকালে অভিযান করা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না।